গুড মর্নিং বন্ধুরা, এফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 10টা থেকে ব্লগটি শুরু করছি। তোমার দাদা ভাইয়ের দোকান চলে গেল পুজো দিয়ে, আর ব্রেকফাস্টে মুড়ি নিয়ে গেছে, বললো কলা কিনবো, কলা দিয়ে মুড়ি খাবো। এখন কলা মুড়ি চলছে, ঠিক আছে। চলো, আর বাজার থেকে নিয়ে এসছে বেতো শাক। তা বেতো শাকটা বাঁচা হয়েছে, এবার কাটবো। বেগুন আলু বেতো শাক দিয়ে শাক করবো। আর নিয়ে এসে চিকেন, তা চিকেনে কষা করবো, ঠিক আছে। চলো, এই যে বন্ধুরা শাকটা কেটে নিয়েছি, বেতো শাক। আর এদিকে বেগুন আলুটা কেটে নিয়েছি। সিমের কথা মনে ছিল না, তারপর মনে পড়লো যে সিমও তো দেয় মধ্যে। পিসটাকে বের করে নিয়েছি সিমটা কাটবো। আর একটু শাক রয়েছে, এই শাকটা রেখে দেবো, অন্যদিন আবার করা যাবে। চলো তাহলে সিমটা কেটে নিই, দিয়ে শাকটা বসিয়ে দেবো। এই বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার শাকগুলো দিয়ে দেবো। দিলাম আর একটু নুন দেবো। বন্ধুরা আলুগুলো ভেজে নিয়েছি, চিকেনে আলুগুলো। আর এদিকে তো শাক বসিয়ে দিয়েছি, বেতো শাক। এবার আলুগুলো তুলে নিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তাহলে একবেলাই চিকেন, আর একবেলা হবে চিলি চিকেন। এই দেখো চিলি চিকেন এটা হবে, আর এটা এবেলা চিকেন কষা আলু দিয়ে মাখা মাখা তরকারি হবে। এই বন্ধুরা বেতো শাক হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ধনে পাতাও দিয়ে দিয়েছি, একটুখানি মিষ্টি দিয়েছি, খেতেও টেস্ট হবে। আর এদিকে তো এই যে চিকেনটা হচ্ছে, এখনো চিকেনে মশলা দিইনি, অবশ্য কিছুই দিইনি। এই যে বন্ধুরা এখানে আদা বাটা আর রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। এরপরে দেবো কর্নফ্লাওয়ার, আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিলাম, আর দেবো লাস্ট ডিম। অল্প করে দেবো, না পাতলা হয়ে গেলে মুশকিল। এবার ভালো করে এটা মেখে নেবো, ঠিক আছে। এই যে বন্ধুরা তারপর মাখা হয়ে গেছে, এবার থাকুক 10-15 মিনিট থাকুক, ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যে চিকেনটা কষা হচ্ছে, এখন কষানো হচ্ছে চিকেন। এই বন্ধুরা চিকেনটা আবার ভেজে নিচ্ছি, এই ভাজা হয়েও গেছে, আর এই কটা ভাজলেই হয়ে যাবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর এই যে এর মধ্যে আছে সয়া সস, চিলি সস, আর আছে টমেটো সস। এই যে বন্ধুরা চিকেন কষা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।
এই বন্ধুরা চিকেন কষা হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো। এই বন্ধুরা চিলি চিকেন রেডি, এবার নামিয়ে দেবো। এই যে বন্ধুরা পিঠে খাচ্ছি। চান তো অনেকক্ষণ আগেই হয়েছে, অনেকক্ষণ বলতে 15-20 মিনিট হবে চান করে এসেছি, তো এখন পিঠে খাচ্ছি। খাচ্ছি খেতে বসবো। তা চলো কি রান্না দেখে না। বেতো শাক, একটু টমেটো পোড়া করেছি, পেঁয়াজ লঙ্কা ধনে পাতা লেবু দিয়ে মেখেছি, আর একটু কালকে একটু পোস্ত আছে, আলু পোস্ত, আর এই যে চিকেন কষা আলু দিয়ে, আর এই যে গরম গরম ভাত। ঠিক আছে, চলো ভাতটা বেড়ে নিই। ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। সোনাকে নিয়ে পুঁতিতে যাবো, আর সোনা এখনো পর্যন্ত চুল বাঁধা হয়নি। ড্রেস পরা হয়ে গেছে কিন্তু চুলটা বাঁধা হয়নি। আর বিছনার অবস্থা দেখো কি, এই বিছনা ছাড়লো, আর বিছনা কিছুই গুছাইনি, জামা প্যান্টও রয়েছে ভর্তি চেয়ারে। এসে সব গুছাবো, ঘর দুয়ার ঝাড় দেবো, পরিষ্কার করবো। ঠিক আছে চলো বন্ধুরা, সোনাকে দিতে যাচ্ছি। এই যে বন্ধুরা সোনাকে দিয়ে আসার সময় দোকানে গেছিলাম, দেখো পুরি নিয়ে এসেছি, ইপি নিয়ে এসেছি, ম্যাগি এনেছি, চিড়া ভাজা নিয়ে এসেছি, আর কি চকলেট মনে হয়, চকলেট, আর একটু সেও, ঘরে সেও নিয়ে এসেছিলো 1 প্যাকেট, শেষ হয়ে গেছে। সোনা খুব সেও খায়, এই তোমার দাদাভাই যদি 2টো মুড়ি খায়, শুকনো মুড়ি দিয়ে একটু সেও খায়। আর 1 প্যাকেট বিস্কুট আমাদের একটা দোকানে আছে, ওখান থেকে নিয়েছি বিস্কুটটা। ঠিক আছে এই বন্ধুরা, সোনাকে নিয়ে এলাম এখন 9টা বাজে। তোমার দাদাভাই একটু কাজ আছে বলে আসতে পারলো না, বললো যে তুমি নিয়ে আসো। এখন ঠিক আছে, সেও খাচ্ছি, মানে ঝুড়ি ভাজা, কেউ সেও বলে, আমাদের এখানে সবাই সেও বলে, অনেকে আবার ঝুড়ি ভাজা বলে। যাই হোক খাই, সোনাও খাচ্ছে। তোমার দাদাভাই এখন পাটি সাপটা খাচ্ছে, এই এলো, এখন বাজে 10:30। আর সোনা পড়ছে, ও খুব সিদ্ধ রয়েছে, ওর গরম করছে। বন্ধুরা এখন বাজে 11:20, আর সোনা পড়ছে। আর ওদিকে চিলি চিকেনটা গরম করতে দিয়ে দিয়েছি। রুটি তো কিনে নিয়ে এসেছি তোমার দাদাভাই, 10:30টার সময় এসছে, বলে রুটি করতে, ফোন করলাম, বলে রুটি করতে হবে না, আমি রুটি নিয়ে যাবো। ভালোই হয়েছে, করতে হয়নি। সোনাকে আমি আনতে গেছিলাম, আর পাটি সাপটারও ছিল, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো এই যে বন্ধুরা চিলি চিকেন গরম করে নিয়েছি, এই যে রুটি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই।